এই মুহূর্তের দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। 2026-এ যে বিধানসভা নির্বাচন, বীরভূম জেলা ভিত্তিক 11টি বিধানসভা আসন। এই 11টি বিধানসভা আসন বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল কোন দল কয়টি আসন পেতে পারে। বিজেপি ও তৃণমূলের মধ্যে একেবারে কন্টেস্ট লড়াই হতে পারে, হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপি রামপুরহাট বিধানসভাতে জয় হতে পারে সম্ভবত, লাভপুর, সিউড়ি এছাড়াও নলহাটি সম্ভবত 4টি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি সম্ভবত। কংগ্রেস 1 থেকে 2টি আসনে এগিয়ে থাকতে পারে হাসন এবং মুরারই বিধানসভা থেকে। বামেরা কোনো আসনে খাতা খুলতে পারছে না। যদি পরিসংখ্যানটি বলি তাহলে বিজেপি 4টি আসন পেতে পারে এবং কংগ্রেস 1টি আসন পেতে পারে সম্ভবত, তৃণমূল কংগ্রেস 6টি আসন পেতে পারে। এই লালমাটির জেলাতে একটা প্রত্যাবর্তন থেকে পরিবর্তন, কেননা অনুবর্ত মণ্ডলের গড়ে এবার সেই রকম ভোকাল টনিক। আবার কেউ বলছে রাজ্যের শাসক দল তৃণমূল 11টি আসনেই 11টিতে জয় হবে, আসলে কিন্তু তা নয়। মারগ্রাম হাসনের একটা অন্তর্গত, সেই হাসন বিরোধীরা কোন কোন আসনে জিততে পারে: মুরারই, রামপুরহাট, সিউড়ি, সাইতা, বোলপুরটা বিজেপির দখলে, লাভপুরটা বিজেপির দখলে যেতে পারে। কিন্তু কার্যত যে সমীক্ষা আমরা সার্ভে রিপোর্ট করে 2026-এ যে নির্বাচন, পশ্চিমবঙ্গের মসনদ দখল করার ক্ষেত্রে 11টি বিধানসভা আসন বীরভূমে, আর সেই বীরভূমে কিন্তু বিজেপি বনাম তৃণমূলের মধ্যে একটা লড়াই হতে পারে। সিপিএম কোনো আসনে বীরভূম জেলা থেকে খাতা খুলতে পারছে না, অর্থাৎ বীরভূমের অধিকাংশ ভোটার কিন্তু তারা সিপিএমের ভোটার অধিকাংশ তৃণমূলের দিকে গিয়েছে। সেই ভোটগুলো পুনরায় যদি বিজেপি কভার করতে পারে তাহলে বিজেপি জয় কিন্তু নিশ্চিত। কিন্তু এই ছিল আজকের আমাদের সার্ভে রিপোর্ট, জনমত সমীক্ষা সম্ভবত। ধন্যবাদ।